প্লিজ নয়না প্লিজ প্লিজ নয়না পেনড্রাইভটা দাও নয়না দেব না নয়না 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 পেনড্রাইভটা দিয়ে দাও পড়ে গেলে তোমার লাগবে নয়না পেনড্রাইভ চাই নয়না সাবধানে পড়ে যাবে নয়না প্লিজ আরে পেন ড্রাইভে কি আছে? কেউ সামনে আসবে না একদম সামনে আসবে না কেউ নয়না তোমার লেগে যাবে নয়না পেনড্রাইভটা আমাকে দাও কেউ সামনে আসবে না নয়না লেগে যাবে তোমার কি করছো কি কেউ সামনে আসবে না নয়না তোমার লেগে যাবে প্লিজ পেনড্রাইভটা আমাকে দাও প্লিজ বলছি না কেউ আসবে না, সব ভেঙে দেবো। কেউ আসবে না, আসবে না। আরে বাড়ির সব গ্লাস ভেঙে দেবে নাকি কি করছো তুমি ওই পেনড্রাইভটা দিয়ে দাও ওটা খুব জরুরি নয়না তুমি পেনড্রাইভটা কিচ্ছু করবে না পেনড্রাইভ চাই, পেনড্রাইভ চাই। নয়না না নয়না আরে দিদি সাবধানে। পেনড্রাইভ চাই, মামা সাবধানে যাও না নয়না নয়না। না 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 নয়না নয়না কি আছে এর মধ্যে পেনড্রাইভটা জলে ডুবে গেছে। বাবু শুভ 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 ছাড়ো। শুভ 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 কি করছিস তুমি কি করলে এটা তুমি কি করলে এটা শুভ স্যার কি করছেন আপনি নয়নের উপর হাত তুলছেন মাথা খারাপ হয়ে গেছে আপনার তাহলে কি করব ও সব শেষ করে দিল ওই পেন ড্রাইভটাই একমাত্র প্রমাণ ছিল আমাদের কাছে ওকে বকাবকি করে কি হবে এবারে আমরা কি করে জানবো যে এই বাচ্চার বাবা কে এই বাচ্চাটা আমার আর তোমার। এই বাচ্চাটা আমার নয় এই বাচ্চাটা আমার নয় শুনতে পেয়েছো শুভ স্যার চুপ করুন প্লিজ আপনি চুপ করুন নয়না তোমার আর আমার বাবু, তোমার আর আমার বাবু। শুভ তুমি কেন বুঝছো না? এটা কি করলেন আপনি ডাক্তার বারণ করেছেন ওর সাথে এভাবে কথা না কি বলতে করবো আমি শুভ স্যার আমরা কিছু না কিছু একটা রাস্তা বার করে নেব কিছু করে নেব আপনি ঠিক করেন এভাবে কথা বলে নয়না না না নয়না নয়না বাবু নয় তোমার লেগে যাবে নয়না নয়না না তুই তো বলে দিলে যে এই বাবু তোমার নয়। নয়না না নয়না শান্ত হও তুমি তাহলে করো না আমি এরকম। একে মেরে ফেলবো। নয়না, এরকম এর করো না। জায়গায় নয়না। তোমার বাবু আসবে। শুভ আমার পেটে তোমার বাবু আসবে। হ্যাঁ হ্যাঁ। আহ! নয়না না না ছাড়ো নয়না নয়না ছাড়ো নয়না ছাড়ো দিদি নয়না ছাড়ো বলছি তোমার লেগে যাবে মা চুপ। নয়না ছাড়ো ছাড়ো শাইনি নয়না ইয়োগ আরে শাইনি, কিছু হয়নি আমি ঠিক তোমার হাত- আছি নয়না নয়না এত রক্ত বেরিয়ে গেল। আমি ঠিক আছি শাইনি তোমার হাতটা তো কেটে গেছে কিচ্ছু হয়নি একটু আমার রাখো। আপনি আগে তোমার হাতে এক্ষুনি কিচ্ছু ব্যান্ডেজ দরকার করতে নেই। হবে শেষ করে ফেলবো। আপনি আগে মেরে নিয়ে ফেলবো যান নয়নাকে বাবুকে। ঘরে সময় নষ্ট করবে না নিয়ে যান নয়না, ওকে ঘরে আমি ঠিক নয়না, আছি শান্ত ওকে হও। নিয়ে যান ঘরে শেষ করে দেবো আমি। দিদি তুমি চলো ছাড়ো, আমি ব্যান্ডেজ আমি করে দিচ্ছি। ঠিক আছে ইউক দিদি, ইউক আসো। ইউক আমি ঠিক আছি তুমি রে এসো, এখানে বসো। আমি ঠিক অনেক আছি রক্ত বেরোচ্ছে। ইউক অনেক রক্ত বেরোচ্ছে। ইউক ব্যান্ডেজ। সামান্য একটু লেগেছে ইউক তুই এত চিন্তা কেন দিদি করছিস তুমি চুপ আমি করো। ঠিক আছি অনেক রক্ত বেরোচ্ছে। কি দরকার ছিল মাঝখানে যাওয়ার? আরে এত লাগেনি রে
এই পাগল মেয়েটা তোমাকে সবসময় আঘাত করে আর তুমি সবসময় ওকে বাঁচাতে যাও। কতটা রক্ত বেরিয়ে গেল। পিউক, আমি দিদি। ঠিক আছি। আজ আমাকে বলতে দাও, তুমি জামাইবাবুকে কেন সবসময় ওর সাথে পাঠিয়ে দাও? আমি বুঝতে পারি না, তুমি একটা মেয়ে হয়ে নিজের স্বামীকে কি করে অন্য মেয়ের কাছে পাঠিয়ে দাও? ইউক, দেখ আমি বুঝতে পারছি তুই কি বলতে চাইছিস। আমি জানি তুই আমাকে এভাবে দেখতে চাস না, কিন্তু তোকে একটা কথা বুঝতে হবে। তুই সবসময় আমার ব্যাপারেই ভাবিস, কিন্তু আমাকে তো শুভ স্যারের সাথে সাথে নয়নার ব্যাপারেও ভাবতে হবে, তাই আমি না? তো তোমার কথাই ভাববো না দিদি, তুমি তো আমার দিদি, বড় দিদি আমার। জানি আমি, কিন্তু একটু বোঝার চেষ্টা কর। শুভ স্যার এখন খুব দুশ্চিন্তার মধ্যে আছেন। উনি খুব বাজেভাবে ফেঁসে গেছেন এই অবস্থার মধ্যে। আমি ওনার স্ত্রী, আর একজন স্ত্রী হবার দরুন ওনার সুখের সময়, ওনার কষ্টের সময় ওনার পাশে দাঁড়াতে হবে আমাকে। একসাথে থাকতে হবে। তোমার কি হবে? তোমার সাথে কে থাকবে? তুই আছিস তো আমার সাথে, আর আমার অধিকার আমি ঠিক পাবো, দেখিস। শুভ স্যারের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। দেখ ইউক, যদি সত্যি আমার জন্য তোর চিন্তা হয়, তাহলে নাভিয়ার সাথে তোর যাই প্রবলেম থাকুক না কেন, ওটাকে প্লিজ ঠিক করে ফেল। যদি তুই এটা করিস তাহলে তোর দিদি খুব খুশি হবে। করবি তো বল? আমার দিকে তাকা, বল করবি তো? করব। ব্যাস, এবার আমি খুশি। কাজ হয়ে গেছে, টেনশন করার কোনো দরকার নেই। ভালো হয়েছে পেন ড্রাইভটা নষ্ট হয়ে গেছে, খুব বাঁচা বেঁচে গেছি আমি। নাভিয়া, এত রাতে কোথায় যাচ্ছ? নাভিয়া, তোমাকে যে জিজ্ঞেস করছি এত রাতে কোথায় যাচ্ছ? তোমার তাতে কি? নাভিয়া, আমি কি জিজ্ঞেস করছি এত রাতে কোথায় যাচ্ছ? নাভিয়া, আই এম সরি, আমি তোমাকে হার্ট করতে চাইনি, আসলে তুমি এত জেদ করো তাই। নাভিয়া, নাভিয়া প্লিজ, আই এম সরি, আমি তোমাকে হার্ট করতে চাইনি, আমি শুধু কথা বলতে চাইছিলাম। নাভিয়া, নাভিয়া তোমার সাথে কথা বলছি, তুমি ফোন দেখছো কেন? এসব কি ইউক? তুমি আমাকে বন্দি বানিয়ে রাখতে চাও নাকি? আমি নাভিয়া, আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। যখন তুমি তোমার দিদিকে নিয়ে ব্যস্ত ছিলে, তখন ও আমাকে সাপোর্ট করেছিল। নাভিয়া, আমি সেটা বলিনি। নাভিয়া, আমি কথা বলতে কিন্তু চাই। আমি তো কথা বলতে চাই না ইউক। আরে আমি সবকিছু ঠিক করার চেষ্টা করছি নাভিয়া, তুমি অ্যাটিটিউড দেখাচ্ছ। সিরিয়াসলি ইউক, তুমি শুধু কথা শোনাও, শুধু কথা শোনাও তুমি। নাভিয়া, তুমি আমার কথাটা শোনো, আমি জানি আমি ভুল করেছি। তুমি বলো তুমি ভুল করোনি? সবকিছু কথাবার্তা বলে ঠিকঠাক আমি তো করে নিই না শর্ট আমরা। করতে চাই না, বললাম তো আমি কিচ্ছু করতে চাই না তোমার সঙ্গে। তুমি আমার জীবনের সবথেকে বড় ভুল। যাও না, নিজের দিদির কাছে যাও। নাভিয়া দেখো, দিদিকে মাঝখানে আনবে না। কেন আনবো না? কেন আনবো না আমি? তুমি দাদাকে তো মাঝখানে নিয়ে আসো, ওর সব ব্যাপারকে তো মাঝখানে নিয়ে আসো। তুমি ওর বিজনেসটাও কেড়ে নিয়েছো। নাভিয়া, যেই দিন আমার দিদি ওর অধিকার পেয়ে যাবে, তোমার দাদাও তার বিজনেস ফিরে পাবে। আমার কিচ্ছু দরকার নেই। নাভিয়া, তোমার তো তোমার দাদাকে বোঝানো উচিত যে আমার দিদির সাথে যাতে এরকম না করে। উল্টে তুমি আমার দিদিকে ভুল বোঝো, আর ওই ব্যাচারি তোমাকে সবসময় ভালোভাবে কথা বলে ভালো করে বোঝায় তোমাকে ও, ভালো। তাই নাকি? এবার বুঝতে পেরেছি। তুমি এখানে এই অবস্থায় আমার কাছে এসেছো কারণ তোমার দিদি তোমাকে পাঠিয়েছে। না, না। নিশ্চয়ই বলেছে যে সব ঠিক নাভিয়া, হয়ে তুমি যাবে, ভুল। সব সলভ করে নাও, সব ভালো হয়ে যাবে। না, নাভিয়া, এরকম কোনো কথা- আই এম ডান। পরের বার যদি এভাবে আমাকে আটকানোর চেষ্টা করো, ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করব আমি তোমার নামে। নাভিয়া, আমার কথা শোনো তুমি, আমি এখানে সবকিছু নাভিয়া সব নাভিয়া নাভিয়া শর্ট আউট করে নিন আমরা। আমি আর কি করব? না আমি নয়নার খেয়াল রাখতে পারলাম, আর না তোমার সঙ্গে বিচার করতে পারলাম। আমি নয়নাকে কখনো স্ত্রীর চোখে দেখিনি, আর যে আমার স্ত্রী
চেয়েও আমি তাকে তার অধিকার দিতে পারছি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করা উচিত। যখন জীবনে কিছু বুঝতে পারবেন না তখন সেই জিনিসটাকে সেখানেই ছেড়ে দিন, দেখবেন উত্তর আপনা আপনিই চলে আসবে। তার মানে শুভ স্যার, আমি এটা বলতে চাইছিলাম যে আমাদের অজয় বাবুকে বলে দেওয়া উচিত। যদি অজয়কে এক্সপোজ করার এটাই ওয়ে হয় তাহলে আমিও তৈরি।